আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনে কেমন। ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। ওর আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনে কেমন। ওই কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলেন ঠিক কিনা, আজ দেন ঠিক না বা ঠিক। ওরে আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনে কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনে কেমন। ওরে কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জানি হইয়া গেছে কেমনে কেমন। ওরে কেউ বুঝে না গায়ে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারো বউ বলেছে পায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়ায় গো, কারো বউ বলেছে পায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমি কেউ জানে না কোন কারণে পাক ধরেছে চুলের গোড়ায় গো। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভালো নাকি খারাপ? ভালো না খারাপ? মমতাজ গাইতে গিয়ে কিছু তেরে নাড়া করে দিয়েছে, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু কথাটা খুবই ভালো, মায়ের চাইতে বেশি ভালোবাসে কান্নাকাটি করে আর কেউ আছে? মায়ের কান্দন যাবজ্জীবন, দুই চার মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়াই আমি ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব বেদনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবজান মানে তো বলছে একদিন এসে স্যারকে সালাম দিচ্ছে, স্যার আসসালামু আলাইকুম। তো স্যার সালাম শুনে মনে হচ্ছে মেয়ে ছেলে সালাম। তো বলছে বাবা রে আমার স্কুলে তো মেয়ে পড়ে না, সব ছেলে পড়ে, তো তুমি কে বাবা? বলছে আমি শরীফা। তো তুমি শরীফা কি করে হলে? বলছে আমি আগে শরীফ ছিলাম, লেখাপড়া করতে এসে এখন শরীফা হয়ে গেছি। আওয়াজ দেন ঠিক কিনা। এই শরীফাকে বলা হয় ট্রান্সজেন্ডার। এটা হচ্ছে ইসলামে হারাম। এই ধরনের হারাম যারা করবে, এই হারামের সাথে যারা জড়িত, তারা কখনো আল্লাহর জান্নাত পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন ঠিক কিনা। হিজরাতের ব্যাপারে কোনো কথা নাই, ওটা তৈরি করে দিয়েছেন কে? হিজরা তৈরি করেছেন কে? আল্লাহ। আর শরীফা যদি হয় ও হিজরা হবে না, শরীফা হয় মহিলা হোটেলে যাবে আর রাত 12টার পরে ধান্দায় থাকবে। বলেন ঠিক কিনা।
ও তো আসলে শরীফা হয়নি, হয়েছে? ও তো শরীফা আছে, ওর আগে নিচে পা থেকে মাথা পর্যন্ত সব শরীফ আছে, কিন্তু হঠাৎ শরীফা হয় মহিলা হোটেলে যা জায়গা করে নিয়েছে, দেখবেন যে আকাম করে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? জায়গায় ইমামতি করতে গেছি, এক ছেলে সবার পিছনে আসে মসজিদে, তাই এসে বলে, আমি বলে আতিক তুমি সবার পিছনে কেন আসো? বলছে আমি জানি তো আপনি কি ওয়াজ করবেন। শেষে যে বলবেন যে ভাই নামাজ পড়েন, তো আমি নামাজ পড়তে এসেছি। আচ্ছা তাই তো, একদিন এসে চুপচাপ বসে আছে, কিছু বলছে না, বলছে আপনি ইমামতি করেন, টাকা পান, তাই আপনি সুবহানাল্লাহ বলেন, আমরা কি টাকা পাই যে আমরা সুবহানাল্লাহ ধরবো? এরকম চিন্তা নাকি যে হুজুর আপনি ওয়াজ করতে এসেছেন, আপনিই বলেন, আপনি টাকা পাবেন, হাত দিয়ে নেবেন, চলে যাবেন কাজে, আমরা হাত দিয়েও পাবো না, সুবহানাল্লাহ ধরবো না? এরকম চিন্তা আছে নাকি কারো? এরকম চিন্তা আছে? তাহলে